একবার হামলার ঘোষণা, তারপর হঠাৎ হামলা স্থগিত। একদিন ডোনাল্ড ট্রাম্প বলছেন ইরানের সঙ্গে আলোচনা হতে যাচ্ছে, পরদিন তেহরান জানিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাই হচ্ছে না। কখনো চুক্তির দরজা খুলছেন ট্রাম্প, আবার কয়েক ঘন্টা পরই দিচ্ছেন ভয়াবহ সামরিক হামলার হুমকি। প্রশ্ন হচ্ছে, বিশাল নৌবহর, অত্যাধুনিক যুদ্ধবিমান এবং মধ্যপ্রাচ্য জুড়ে সামরিক ঘাঁটি থাকার পরও ওয়াশিংটন কেন বারবার থামছে? কেন ট্রাম্পকে ঘন ঘন নিজের সিদ্ধান্ত বদলাতে হচ্ছে? এর উত্তর যুদ্ধক্ষেত্রের কোনো বিধ্বস্ত ঘাঁটিতে নেই। উত্তরটি লুকিয়ে আছে হরমুজ প্রণালীর সরু জলপথে, তেলের বাজারে, জাহাজের বিমা খরচে এবং আতঙ্কিত উপসাগরীয় রাজধানীগুলোতে। তেহরান জানে প্রচলিত সামরিক শক্তিতে ওয়াশিংটনের সঙ্গে তার তুলনা চলে না, তাই এমন একটি যুদ্ধ বেছে নিয়েছে যেখানে সবচেয়ে বড় অস্ত্র ক্ষেপণাস্ত্র নয়, অস্ত্র হচ্ছে অনিশ্চয়তা, অস্ত্র হচ্ছে সময়, আর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হচ্ছে বিশ্ব অর্থনীতির শ্বাসনালী চেপে ধরার ক্ষমতা। রয়টার্সের বিশ্লেষণ বলছে, ইরানের লক্ষ্য দ্রুত কোনো সামরিক বিজয় নয়। তেহরান ধাপে ধাপে উত্তেজনা বাড়াচ্ছে, যাতে যুদ্ধ পুরোপুরি ছড়িয়ে না পড়লেও প্রতিদিন সংঘাতের মূল্য বাড়তে থাকে। আজ হরমুজে হুমকি, আগামীকাল লোহিত সাগরে অস্থিরতা, তারপর হয়তো কোনো তেলক্ষেত্র, বন্দর কিংবা গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ। অর্থাৎ প্রতিপক্ষকে কখনো স্বস্তিতে বসতে না দেয়া। ওয়াশিংটন ইনস্টিটিউটের বিশ্লেষক মাইকেল নাইটসের ভাষায়, ইরানের সবচেয়ে বড় শক্তি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে সরাসরি ধ্বংস করার ক্ষমতা নয়। তাদের আসল শক্তি হচ্ছে উপসাগরীয় দেশগুলোর স্বার্থ এবং বিশ্ব অর্থনীতিতে আঘাত করার সক্ষমতা। এখানেই ইরানের খেলা ভয়ঙ্কর। যুক্তরাষ্ট্র হয়তো কয়েকটি ক্ষেপণাস্ত্রের আঘাত সহ্য করতে পারবে, কিন্তু তেলের দাম বাড়লে, জাহাজ চলাচল বাধাগ্রস্ত হলে এবং মিত্র দেশগুলো আতঙ্কিত হয়ে পড়লে হোয়াইট হাউসের ওপর চাপ আসবে চারদিক থেকে। এটি শুধু যুদ্ধের চাপ নয়, এটি ভোটের চাপ, ব্যবসার চাপ, মিত্রদের চাপ এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার চাপ। মুহূর্তের মধ্যে তেলের বাজার অস্থির হয়ে ওঠে, জাহাজ কোম্পানিগুলো থমকে যায়, বিমা খরচ বেড়ে যায়, আর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে নতুন সংকটের আতঙ্ক। ইরান এখন বন্দুকের নল তাক করে রেখেছে শুধু কোনো মার্কিন রণতরীর দিকে নয়, তাক করে রেখেছে বিশ্বের জ্বালানি বিলের দিকে। তেহরানের হিসাব পরিষ্কার, সংঘাত চলতে থাকলে শুধু ইরানকে মূল্য দিতে হবে না, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইউরোপ, জাপান এবং জ্বালানি আমদানি নির্ভর এশিয়ার দেশগুলোকেও ক্ষতির মুখে পড়তে হবে। আর একসময় এই দেশগুলোই ওয়াশিংটনকে বলবে, যথেষ্ট হয়েছে, এবার থামুন। এ কারণেই ট্রাম্প নতুন হামলার প্রস্তুতি নেয়ার পর সৌদি আরব সহ আঞ্চলিক শক্তিগুলো সংঘাত ঠেকাতে সক্রিয় হয়ে ওঠে। পরে ট্রাম্প জানান, ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা, ইরানের নেতৃত্ব ট্রাম্পের রাজনৈতিক দুর্বলতার জায়গাটি বুঝে ফেলেছে। ট্রাম্প নিজেকে বিজয়ী হিসেবে তুলে ধরতে ভালোবাসেন, কিন্তু তিনি দীর্ঘ, ব্যয়বহুল এবং লক্ষ্যহীন যুদ্ধে জড়াতে চান না, বিশেষ করে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে। তেলের দাম বাড়লে মার্কিন ভোটার ক্ষুব্ধ হবে, মার্কিন সেনা নিহত হলে প্রশ্ন উঠবে, এই যুদ্ধের লক্ষ্য কি? আর উপসাগরীয় মিত্ররা আক্রান্ত হলে তারাই ওয়াশিংটনকে আরও হামলার বদলে সমঝোতার পথে যেতে বলবে। ইরানের ধারণা, যুদ্ধের পরিধি ও অর্থনৈতিক চাপ বাড়াতে থাকলে ট্রাম্প শেষ পর্যন্ত ছাড় দিতে বাধ্য হবেন। অন্যদিকে ট্রাম্প মনে করছেন, শক্ত সামরিক আঘাত দিয়ে ইরানকে আলোচনার টেবিলে আনা যাবে, কিন্তু তেহরানের হিসাব ঠিক উল্টো। ট্রাম্পের শক্তি মার্কিন সামরিক বাহিনী, ইরানের শক্তি যুদ্ধের মূল্য অসহনীয় করে তোলা। তবে ইরান নিজেও অক্ষত নয়। অর্থনৈতিক অবরোধ, তেল রপ্তানি কমে যাওয়া, অবকাঠামোতে হামলা এবং অভ্যন্তরীণ সংকটে দেশটিও ভয়াবহ মূল্য দিচ্ছে। হরমুজে নৌবাহিনী লাগবে, লোহিত সাগরে নৌবাহিনী লাগবে, বাব আল মানদেবে নজরদারি লাগবে, সৌদি জ্বালানি স্থাপনায় আকাশ প্রতিরক্ষা লাগবে, উপসাগরীয় মার্কিন ঘাঁটি রক্ষায় লাগবে আরও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। আর প্রতিদিন এসবের বিল বাড়বে। সৌদি নেতৃত্বাধীন প্রস্তাবিত নৌজোটও ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে যাওয়ার বদলে বাণিজ্যিক জাহাজ পাহারা দেয়া, গোয়েন্দা তথ্য বিনিময় এবং নৌপথ সচল রাখায় গুরুত্ব দিচ্ছে। তেহরানের চোখে এটিও এক ধরনের সাফল্য, কারণ প্রতিপক্ষ যখন আক্রমণের বদলে নিজেদের সম্পদ রক্ষায় ব্যস্ত হয়ে পড়ে, তখন যুদ্ধের ছন্দ বদলে যায়। এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে এখন হরমুজের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ। ইরান শুধু চায় না নৌপথ ঠিক খুলে দেয়া হোক, তারা হরমুজ পরিচালনায় প্রশাসনিক কর্তৃত্ব এবং জাহাজ থেকে সেবা ফি আদায়ের ক্ষমতাও চাইছে। অন্যদিকে ওয়াশিংটনের দাবি, হরমুজ আন্তর্জাতিক নৌপথ হিসেবেই থাকবে, সেখানে ইরান কোনো টোল বা ফি আদায় করতে পারবে না। অর্থাৎ বিরোধ শুধু জাহাজ চলাচল নিয়ে নয়, বিরোধ হচ্ছে এই জলপথের দরজায় কার তালা থাকবে এবং চাবি কার হাতে থাকবে। আর ট্রাম্পের বিপদ এখানেই,
হামলা করলে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে, হামলা না করলে দুর্বল দেখানোর ঝুঁকি। আলোচনায় গেলে ইরান ছাড় চাইবে, আলোচনা থেকে সরে গেলে হরমুজে অস্থিরতা চলবে। বাস্তবতা হচ্ছে ট্রাম্প এখনও ইরানের কাছে নতি স্বীকার করেননি। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তিও বিপুল, কিন্তু তেহরান একটি বিষয় প্রমাণ করেছে, শুধু শক্তিশালী অস্ত্র থাকলেই যুদ্ধের রাজনৈতিক নিয়ন্ত্রণ হাতে থাকে না। ইরান যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে পরাজিত না করেও ওয়াশিংটনের সিদ্ধান্ত গ্রহণের জায়গায় প্রবেশ করেছে। জ্বালানি বাজারের মাধ্যমে, মিত্র দেশগুলোর উদ্বেগের মাধ্যমে, নৌপথে আতঙ্ক ছড়িয়ে এবং প্রতিটি সামরিক সিদ্ধান্তকে বিশ্ব অর্থনীতির জন্য ব্যয়বহুল করে তোলে। তাই ট্রাম্প বারবার সিদ্ধান্ত বদলাচ্ছেন, কখনো হামলা, কখনো বিরতি, কখনো আলোচনা, কখনো আবার শেষ সুযোগের হুমকি। তেহরান হয়তো ট্রাম্পকে পরাজিত করেনি, কিন্তু তাকে নিজের পরিকল্পনা অনুযায়ী চলতেও দিচ্ছে না। আর ভূরাজনীতিতে অনেক সময় প্রতিপক্ষকে হারানোর চেয়েও বড় সাফল্য হচ্ছে প্রতিটি পদক্ষেপ নেয়ার আগে তাকে বারবার থামতে বাধ্য করা। এই মুহূর্তে ইরান ঠিক সেটিই করছে। তবে শেষ প্রশ্নটি আরও ভয়ঙ্কর, এই বিপজ্জনক ধৈর্যের খেলায় কে আগে চোখ সরাবে, ট্রাম্প নাকি ইরান? আর তার আগেই কি একটি ভুল ক্ষেপণাস্ত্র, একটি আক্রান্ত জাহাজ কিংবা একটি ভুল সিদ্ধান্ত পুরো মধ্যপ্রাচ্যকে এমন এক যুদ্ধে ঠেলে দেবে যেখান থেকে আর ফিরে আসার পথ থাকবে না? আন্তর্জাতিক ডেস্ক, বাংলা ভিউজ।